সুস্বাস্থ্য দিকে কামনা করে আজকে অনুষ্ঠান আমরা এখানে শুরু করছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র সংগঠনের সম্পাদক জনাব আনিসুর রহমানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রায় 100-র অধিক 150 বা 160-এর মতো শিপইয়ার্ড ছিল, ওখানে বন্ধ হতে হতে প্রায় এখন 15-16টার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের শ্রমিক যা আছে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। এনজিওরা আমাদের নিয়ে ব্যবসা করে, শ্রমিকদের নিয়ে ব্যবসা করে, পরিবেশের দোয়া দিয়ে শিপইয়ার্ড আজকে অনেক এক বন্ধ ব্যবস্থা করছি। এখন সবার প্রতি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতীতে আমরা দেখেছি ভালো আছেন, একটা পবিত্র দিন জুম্মার দিন, নামাজ পড়ে আমরা সবাই একটু রেস্ট নেওয়ার কথা, কিন্তু আমরা চলে আসছি এমন একটা কাজে, এটা আমাদের কাজ না বা এটা আপনাদের কাজ না। আপনারা যেখানে কাজ করেন তার দাবি ওখানেই হওয়া উচিত, ওরাই দেওয়ার কথা, কিন্তু দিতে হচ্ছে একটা সংগঠন বা একটা সংস্থা। এটা অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার। আজকের এই জাহাজ বাংলা শ্রমিক ইউনিয়নের এই শীত বস্ত্র অনুষ্ঠানের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের প্রধান অতিথি আমার ছোট ভাই, যদিও লিডিং কার্ডে অনেক উপরে আছে সে উপস্থিত, আমার সামনে লড়াকু ভাইয়েরা সবের প্রতি রইল সংগ্রামী অভিনন্দন। আমি বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি এবং আমার সেক্রেটারি হচ্ছে শহীদুল্লাহ, যিনি আপনাদের মাঝে থাকে এবং পরীক্ষিত ব্যক্তি। আমি রেলওয়েতে ছিলাম, রিটায়ার করছি। আমি নিজেও ফুটবল প্লেয়ার ছিলাম। আমি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকি। ন্যাশনাল পর্যায়ে আমাকে ঢাকায় থাকতো হকি, সাইকেলিং, ফুটবল এগুলো নিয়ে, যার জন্য আমি সময় দিই এদিকেও কম, আমার সেক্রেটারি দেয় বেশি। তো আজকের এই অনুষ্ঠানটা আমার কাছে খুব খারাপ লাগতেছে। আমি আপনাদের দোয়ায় ইউরোপ আর এশিয়া মিলে 6-7টা দেশ ঘুরে আসলাম, কিন্তু আমার শীতের বস্ত্র আমাকে কেন দিতে হবে? আমি যে সংস্থায় চাকরি করি সে আমাকে দিবে না? ট্রেড ইউনিয়ন যে আমরা তো একটা সমবায় করি, মানে ট্রেড ইউনিয়ন করি, ট্রেড ইউনিয়নের কথা আছে ম্যাটার অফ রাইট, ম্যাটার অফ ইন্টারেস্ট। ম্যাটার অফ রাইট হচ্ছে যে আমি তোমার চাকরিতে আসছি, আমার চিকিৎসা, আমার বাসস্থান, আমার এই বস্ত্র সব তুমি দিবা, এটা হচ্ছে ম্যাটার অফ রাইট। আর ম্যাটার অফ ইন্টারেস্ট, আমি তোমার 10 টাকা লাভ বাড়তি লাভ করে দিছি, সেখান থেকে আমাকে 3 টাকা তোমার দিতে হবে, যেটা এখনো টিএসপি কি বলে পেট্রোলিয়ামগুলোতে আছে, আর অন্য জায়গায় নেই। এটা আমাকে কেন বলতে হবে তুমি দিবা আমাকে? কিন্তু আজকে আমাদেরকে জোর করে আপনাদেরকে দিতে হয়। আমরা কত নিচে চলে গেছি। আমার এক ভাই বলতেছো এনজিওর কথা, এনজিওরা করে কি আমাদেরকে ওই বিভিন্ন বড় বড় হোটেলে নিয়ে যায়, মিটিং করাই, একটা প্যাকেট আসার সময় 500 টাকা ধরাই দিল যে আপনারা এইভাবে থাকবেন, কিন্তু মালিক পক্ষের সাথে ওরা আঘাত করে আপনাদের যে হকটা ওরা নিয়ে যায়। এই জন্য বলতেছি আপনারা সজাগ থাকতে হবে। কথা আছে না যে বলে বাচ্চা না খেলে মা দুধ দেয় না, আপনার কথা আপনাকে বলতে হবে, আপনার দাবি আপনাকে করতে হবে। তবে আইন হাতে তুলে নেওয়া যাবে না, আইনের মাধ্যমে কথা হবে। আপনার তো রেজিস্টার ট্রেড ইউনিয়ন আপনার পাশে আছে, শ্রমিক সংগঠন আছে, তাদের মাধ্যমে কথা বলবেন। ফোরম্যান অন্যায় করলে তার বিচার হবে, শ্রমিক যদি অন্যায় করে তার বিচার হবে, মালিক যদি অন্যায় করে তার বিচার হবে। তবে এই 5 তারিখের পরে দেশের যে পরিবর্তন, এই পরিবর্তনে সবাই পরিবর্তন হওয়া দরকার বলে আমি মনে করি, বিশেষ করে মালিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এই জাহাজ ভাঙা শিল্পের শ্রমিক ভাইদের মাঝে সামান্য কিছু শীত বস্ত্র বিতরণ করব এই অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানের আজকের সভার সভাপতি উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাই মনি ভাই, আমাদের সবার পরিচিত বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ভাই, আমার পাশে মোশারফ, আজকের ভাইয়ের নামটা কি না, আবুল কালাম, আপনাদের সবার পরিচিত নেতা, বিপ্লবী নেতা। আমি বক্তব্য দেওয়ার কিছুক্ষণ আগে আমার ডান পাশে একজন বক্তব্য দিচ্ছে, সামান্য একটা বক্তব্য দিচ্ছে, আপনারা সবাই তালি দিচ্ছেন, ইয়েস বলছেন, তারা সাহস যোগাইছে। এই জাহাজ ভাঙা শিল্প মূলত 80-র দশক থেকে শুরু। এটা খুব রমরমা ব্যবসা ছিল এক সময়।
বিশ্বের বিভিন্ন জায়গায় যেসব জাহাজগুলো পরিত্যক্ত হয়ে যেত, এগুলো ওদের টাকা দিয়ে আমাদের দেশে পাঠাইত, কিনা লাগতো না, এই অবস্থাও ছিল। রাতারাতি কিছু লোক এই জাহাজগুলো নিয়ে এসে কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। এখন এই শিল্পের অনেকে বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, যারা বিশেষ করে রিলোলিং মিলগুলার সাথে জড়িত আছে। আমি বেশ কয়েকজনকে চিনি যারা রড সিমেন্টের দোকানে রড সিমেন্ট বিক্রি করত, এখন স্টিল মিলের মালিক, হাজার কোটি টাকার মালিক। এই মালিক বানাইছে কেন? আপনারা বানাইছেন। আপনারা যদি জাহাজ না ভাঙতেন, না কাটতেন, না কন্ট্রিবিউশন করতেন, নিয়ে দিত, বিক্রি করতে পারতো না, তাহলে আজকে হাজার কোটি টাকার মালিক। এখন দুইটা শিল্প, বিশেষ করে একটা হচ্ছে গার্মেন্ট শিল্প, আর একটা জাহাজ ভাঙা শিল্প। জাহাজ ভাঙা শিল্প কেন? এখানকার রড এখান থেকে নিয়েই গলায় রড বানায়, আর এই রড দিয়ে বিল্ডিংগুলো হয়, পুল হয়, কালভার্ট হয়, ব্রিজ হয়, যত উন্নয়ন কাজ রড প্রয়োজন হয়। এখন আসলে আমরা ট্রেড ইউনিয়ন কেন করব? ট্রেড ইউনিয়নটা কেন করব? আপনাদের শ্রমিকদের দাবি দেওয়া অধিকার, এই অধিকার সম্বন্ধে কথা বলার জন্য, এবার অধিকারগুলো আদায় করার জন্য একটা সংগঠন দরকার। এই সংগঠন হচ্ছে ট্রেড ইউনিয়ন। এই ট্রেড ইউনিয়নের মাধ্যমে এগুলো আপনার দাবি দেওয়াগুলো আদায় করবেন। আমাদের জ্ঞানী গুণী অনেক জানেন, আমাদের মনি ভাই আছে, শহীদুল্লাহ ভাই আছে, লেবার আইন দিয়ে কথা বলবে। আমি লেবার আইনের কথা যাচ্ছি না, আমি বলছি সংগঠিত হওয়ার জন্য। এখন বিশ্বব্যাপী পরিবেশ উন্নয়নের জন্য, পরিবেশ বান্ধবের জন্য এখানে কিছু ব্যবস্থা গ্রহণ করছে। যে ব্যবস্থার মধ্যে জাহাজ ভাঙা থেকে রিসাইক্লিং নিয়ে গেছে, নাকি শহীদ ভাই? রিসাইক্লিং নাম পরিবর্তন করে এখানে এই শিল্পটাকে মালিক শ্রমিকদেরকে ঠকানোর জন্য এই কাজগুলো করা। এখন এই শিল্প বাঁচিয়ে রাখার জন্য, শ্রমিকদের সংগঠিত করার জন্য আপনাদের নেতারা অনেক কষ্ট করে একটা জাহাজ ভাঙা শিল্প, একটা ইউনিয়ন করেছিল। কিন্তু বিগত সরকারের একজন দালাল নেতার কারণে, তার সহযোগিতার কারণে এই ট্রেড ইউনিয়নটা আলোর মুখ দেখেনি। আপনাদের দাবি দেওয়া অধিকার যেভাবে বাস্তবায়িত কথা ছিল সেটা হয়নি। এখন পরিবর্তন হয়েছে। আশা করি এখন এই সংগঠন, এই ইউনিয়ন আলোর মুখ দেখবে। এরপরে আপনাদের যেসব ন্যায্য দাবি দেওয়া অধিকার, সেইগুলোই ট্রেড ইউনিয়ন অবশ্যই পূরণ করবে আপনাদের। আমি মনে করি শ্রমিক নেতা যারা হবে, শুধু জাহাজ ভাঙা শিল্প নয়। যেমন মনে করেন হনি ভাই, আপনার প্রায় 66-67 বছর বয়স হয়ে গেছে, নাকি? 67, আমার বয়স 63 বছর। সরকারের হিসাবে 5 হইলে কত? 70 বছর, নাকি? সরকার ঘোষণা দিয়েছে 70 বছর। আর শেখ হাসিনা আদরের সাথে কথা বলে আরো 2 বছর বাড়াইছে, 72 বছর করছিল মনে হয়। যাও 5 লাইন তাহলে 72 বছর বাঁচবো, তাহলে বাঁচলো তারপর 8-9 বছর। শেষে 4-5 বছর তো অসুখ বিসুখ নিয়ে ভুগবো, নেতৃত্ব দেওয়ার আর ক্ষমতা থাকবে না। এই যে আপনারা যারা বসে আছেন, তারা আরো 30 থেকে 40 বছর নেতৃত্ব দিতে পারবেন। আপনাদের ভিতর থেকে নেতা উঠে আসতে হবে, আপনারাই নেতৃত্ব দিবেন। আপনারা শুধু জাহাজ ভাঙা নিয়ে বসে থাকবেন না। এখানকার টেম্পো, রিক্সা, ট্যাক্সি, হকার, দোকান কর্মচারী সবাইকে নিয়ে সংগঠন করেন। যারা দোকানে চাকরি করে, তারা সকালে দোকান খুলে রাত্রে 12টা পর্যন্ত দোকান চালায়। তাদের 30 দিন দোকান খোলা থাকে, দোকান কোনদিন বন্ধ থাকে? দোকান বন্ধ থাকে না। কর্মচারী 30 দিনই চাকরি করে, বেতন যা দেয় 10,000, 12,000 তাই পায়। তারা যদি আমরা দোকান কর্মচারী ইউনিয়ন করতে পারি, সপ্তাহে 1 দিন ছুটি দিতে হবে, তাহলে 4 শুক্রবার 4 দিন ছুটি তো মাসে জমলো। ছুটি না দিক, এই 4 দিনের বেতন তো বাড়বে, তার বেতন বাড়বে না? তাইলে তার বেতনটা বাড়াই দিলাম আমরা, তাহলে আমরা দোকান কর্মচারী ইউনিয়ন করতে পারবো। আমরা রিক্সা, ট্যাক্সি, টেম্পো, ঠেলাগাড়ি, ভ্যান চালক, প্রত্যেকটা ক্ষেত্রে যারা মাটি কাটে তাদেরকেও আমরা ইউনিয়ন করতে পারবো। রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন নাই। আমরা যেই ফেডারেশন করি, ওই ইউনিয়নের নাম দিয়ে ওই ফেডারেশনের আওতাধীন লিখে আমরা আপাতত কার্যক্রম শুরু করে দিব। তাইলে কি হবে? তাইলে আপনার জাহাজ ভাঙা শিল্প যদি
500 লোক থাকেন, সাধারণ আরো 5টা সংগঠন থেকে 500 করে 2500 3000 কর্মী বেরোবে, 3000 সংগঠক বেরোবে। আর এই 3000 লোকের আপনি যখন নেতৃত্ব দিবেন, আপনার একটা অবস্থান সৃষ্টি হবে। জাহাজ ভাঙা মালিকে তখন চিন্তা করবে, এ তো অনেক বড় নেতা, ডাক দিলে তো এলাকা বন্ধ হয়ে যাবে, আপনাকে ভয় পাবে। আর আপনাকে আমরা চট্টগ্রাম মহানগর থেকে এবং সেন্ট্রাল থেকে যেসব সহযোগিতা দরকার, আইনগত সহযোগিতা আমরা দিব। পাশাপাশি যদি শ্রমিকের সহযোগিতা প্রয়োজন হয়, আপনারা আমাদের প্রেস ক্লাবে একটা মানববন্ধন করবেন। এখান থেকে হয়তো 500 শ্রমিক দিয়েছেন, আমরা আরো 500 শ্রমিক শহর থেকে দিব, 1000 শ্রমিক দিয়ে আমরা মানববন্ধন করতে পারবেন, ঘেরাও করতে পারবেন। এই পরস্পরের মধ্যে ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনে সকল সমস্যার সমাধান করা সম্ভব। আপনি শুধু মালিক দিবে তা না, সরকারিভাবে অনেক কিছু পাওয়ার আছে। একটা শ্রমিক যদি বড় ডেলিভারি হবে, 25,000 টাকা সরকার দিবে। তার বাচ্চা লেখাপড়া করবে, 5 লাখ টাকা পর্যন্ত দিবে। একটা শ্রমিক মারা গেছে, রিক্সা চালায়, ঠান্ডায় ঘরে মারা গেছে, খালি কাগজটা জমা দিলে 3 লাখ টাকা তার পরিবারে পাবে। ঘরেই মারা গেছে, রিক্সা চালায়, ঘরে মারা গেছে, খালি আমার সংগঠনে আছে, তার একটা ওই ডেথ সার্টিফিকেট জমা দিলে 3 লাখ টাকা তার পরিবার পাবে। তো সরকার থেকে তো আমাদের টাকা জমা আছে, এখন আপনারা নিতে পারতেছে না, খাইতে পারতেছে না, কার দোষ? আপনার খাইতে হবে তো। জাহাজ ভাঙা শিল্প আছে, থাক, এটা ছাড়াও যে রিক্সা চালায়, ট্যাক্সি চালায়, টেম্পু পালায়, ঘরে কাজ করে, ওই গৃহ শ্রমিকের কাজ করে, তাহলেও যদি একটা আমাদের সংগঠনে থাকে আর একটা মৃত্যু যাওয়ার একটা সময় দিতে পারেন, বা বাচ্চা লেখাপড়া করে, উচ্চশিক্ষা করবে, একটা কাগজ দিতে পারেন, ওর বাচ্চা হবে, একটা কাগজ দিতে পারেন, সব জায়গায় টাকা আছে। টাকাটা দেন, ওদের দেন, আপনারা নেতৃত্বে আগিয়ে আসেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি মনে করি যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কোনো সমস্যায় সমাধান করা অসম্ভব হবে না, সব সমস্যা সমাধান করা সম্ভব হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আগামী দিনে এই জাহাজ শিল্পের যারা নেতা আছে, তারা নেতৃত্বে এলাকায় সকল পেশার আপনার শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে প্রতিটা পেশায় একটা করে ইউনিয়ন করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম।